তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি, আর মায়েরা ভালো আছে। তো আজকে আবার নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি আমরা মামে। তো আজকে আমরা যাব একটা জায়গায়, মানে আজকে আমরা যাব, কোথায় যাব মায়েরা তুমি বলো? ভূতে। সবসময় বলে ভূতে যাব ভূতে যাব। তো আজকে আমরা যাব মায়েরা চুল কাটতে। চুলগুলো অনেক বড় হয়ে গেছে, তারপর ভালো লাগছে না, মানে শুয়ে থাকছে তো, যখন ঘুমাচ্ছে, দিনে ঘুমায় রাতে ঘুমায়, তখন মানে চুলগুলো ঘষা লেগে খারাপ হয়ে যাচ্ছে। তো সেই জন্য আজকে আমরা মায়েরা চুল কাটতে যাবো। যাবো তো মায়েরা? আজকে মায়েরা চুল টাটি টাটি করবো, ঠিক আছে? শোনো আমার কথা, শোনো, ওঠো। আজকে চুল কাটবা তুমি? কাটবা তো? না। ও কাটতে দিবে কি দিবে না সেটাই টেনশন মনে হচ্ছে, টেনশন লাগছে, কারণ প্রচণ্ড দুষ্টুমি করে। তো কাউকে মানে চুলে হাত দিতে দেবে কি জানি না, কারণ ও সব থেকে বেশি আমার কাছে বেশি থাকে, মানে হ্যাঁ, মানে মা ভক্ত মেয়ে যাকে বলে, মানে আমার কাছ থেকে অন্য কারোর কাছে সেরকম থাকে না, তাই তো মায়েরা? চুলগুলো দেখো। কে ভালো তোমার, মা ভালো না পাপা ভালো? এইদিকে কিন্তু কাল্টি মারবে, পাপা সব সময় অলওয়েজ ভালো মায়ের কাছে। হাসিটা দেখো পাগলি। মা ভালো না পাপা ভালো? বারবার জিজ্ঞেস করলে একটাই কথা বলো, পাপা ভালো। তো চলো আজকে আমরা চুল কাটতে যাব। হ্যাঁ, তো রেডি হয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, চলো। তো দেখো বন্ধুরা, সোজা আমরা একদম পার্লারে এসে তোমাদের সঙ্গে আবার দেখা করছি। তো আমরা মামি এখানে পার্লারে এখন বসে আছি, আর আমি মেয়ের সঙ্গে অনেক বেশি মস্তি করছিলাম, ওকে অনেক বেশি হাসি খুশি রাখার চেষ্টা করছিলাম। আমি ভাবছিলাম হয়তো ও ভয় পাবে, সেই জন্য আমার অনেক বেশি টেনশন হচ্ছিলো। তো সেই জন্য আমি ওকে অনেক বেশি বোঝাচ্ছিলাম যে আজকে তোমার চুল কাটিং করা হবে, তো তুমি একদম ভয় পাবে না, ঠিক আছে? আর আমি আমার দিদির মেয়েগুলোর কথা বলছিলাম যে ওদের কাটিং করেছে, ইস্যু দিদি করেছে, সিমরান দিদি করেছে, তো ওদের সবার কথা বলছিলাম। তো দেখো এই ফ্লোরটাতে শুধু কাটিং করা হয়, আইব্রো করা, মানে হেয়ার কাটিং, আইব্রো এইসবই করা হয়। আর অন্য ফ্লোর আছে যেগুলো না, আরও যেগুলো পার্লারের কাজ যেগুলো করা হয়। তো আমরা এখানে বসেছিলাম, আমরা মায়েরা চুল কাটার জন্য অপেক্ষা করছিলাম যে কখন মায়েরা আসবে, মায়েরাকে ডেকে নেবে চুল কাটার জন্য। তো দেখো এখানেও আমার মেয়ে এখন খেলা করছিল, আমার অনেক বেশি টেনশন হচ্ছিলো, আমি বারবার একটাই কথা ভাবছিলাম। আর এখানে দেখো পাগল মেয়েটা খেলতে খেলতে পড়েই যাবে, ব্যালেন্স হারিয়ে ফেলবে। এই দেখো পড়ে গেল। আমি মায়েরাকে বলছিলাম যে সামনে যে চেয়ারটা দেখতে পাচ্ছ, ওই চেয়ারটার মধ্যেই তোমার হেয়ার কাটিং করা হবে, তো যাও তো চেয়ারটাকে ভালোভাবে দেখে আসো যে চেয়ারটা ঠিকঠাক আছে কিনা। আর তারপরে মেয়ের একদম দেখা শুরু, মানে এমনভাবে চেয়ারটাকে দেখছিল যে এখন আমি ভিডিও দেখছি আর আমার হাসি পাচ্ছিল যে ওকে এইভাবে দেখতে বলেছিলাম। বাজিয়ে দেখে নিচ্ছে একদম যে চেয়ারটা একদম ঠিক আছে কিনা, আমার মেয়ে বসবে তো তার জন্য। পাগলি মেয়ে একটা। তো এইভাবেই ওকে বোঝাচ্ছিলাম, যতক্ষণ মানে ওর হেয়ার কাটিং করেনি, ব্যস্ত ছিল, তো ততক্ষণ মানে ওকে আমি এভাবেই সামলাচ্ছিলাম, এটা ওটা বলে সামলাচ্ছিলাম, কারণ ও বারবার একটাই বলছে যে মা আইসক্রিম দাও আইসক্রিম দাও, এটাই বলছে। এই দেখো কি সুন্দর একটা চুমু খেয়ে নিল। আর আমি বললাম এইদিকেও দাও চুমু, আবার চুমু খাচ্ছিল আমাকে, এদিকেও দিতে বললাম, এদিকেও চুমু খাচ্ছিল। আর বারবার শুধু একটাই কথা, মা আইসক্রিম কিনে দাও মা আইসক্রিম কিনে দাও। ওকে আমি কত কিছু বলে যে ভুলাচ্ছি, একবার পুতুল দেখাচ্ছি, কোনোবার চ্যাট দেখাচ্ছি, কারোর হেয়ার কাটিং দেখাচ্ছি, এইভাবে আমাকে তখন থেকে মানে একদম চুপচাপ করে রেখেছি যাতে ও আইসক্রিম কথাটা ভুলে যায়। মাইরা একবার হাই করো, একবার হাই করো, এই দেখো তাকাও, আমার দিকে তাকাও, হাই। এইবার দেখো মায়েরাকে হেয়ার কাটিং করার জন্য যখন এই কাপড়টা মানে ওর গায়ে দিয়েছে, তখন ও একদমই অবাক, শুধু আমার মুখের দিকে তাকিয়ে দেখছিল, সবাইকে দেখছিল যে এটা কি হচ্ছিল, একদমই বুঝতে পারছিল না, একদম ভয় পেয়ে গেছে। ভয় না, টাটি করবো চুল টাটি, ভয় না। এই মাম দিছে, মাম এবার হাসো, এবার হাসো। খুব ছোট করবো না, হ্যাঁ।
চুলটা যখন থেকে কাটিং করা শুরু করেছে মায়েরা একদমই চুপচাপ বসে আছে। আমি তো ওকে দেখে একদমই অবাক যে আমি ওকে এত বুঝিয়েছিলাম সেই জন্য চুপচাপ বসে আছে নাকি ও ভয়ে চুপচাপ বসে আছে, আমি সেটাই বুঝতে পারছিলাম না। তো দেখা যাক শেষ অবধি আমার মেয়ে চুপচাপ থাকে নাকি আবার দুষ্টুমি করে। এমনি করো, একটু নিচু করো মায়েরা। এই দেখো এই দেখো মায়েরা, এই দেখো, এটাতে হাত দাও, ওইটাতে হাত দাও। আমার মেয়ে এখন অবধি চুপচাপ আছে আর অনেক বেশি সিরিয়াস, একদম অনেক বেশি সিরিয়াস। কি বলবো, মানে একদমই চুপচাপ হয়ে আছে, কোনো রেসপন্স নেই, কোনো কান্নাকাটি নেই, কোনো দুষ্টুমি নেই, একদম সাইলেন্ট, একদম সিরিয়াস। আমার তো খুব হাসি পাচ্ছিল যে এইভাবে কেন বসে আছে। চুপ করে থাকো মায়েরা। অনেক দুষ্টুমি করে চুপচাপ এত, তাই আমি ভাবছি নিজের গায়ে হাতও দিতে দেয় না কাউকে। বাচ্চাদেরকে কাটিং করতে গিয়ে মানে পাগল হয়ে যেতে। এখন এমন হয়েছে বাচ্চা দেখলেই মানে ভয় লাগে যে করতে তো হবে, এটা আমাদের কাজ, কিন্তু খুব ভয় লাগে। কিন্তু একে দেখছি একদমই ভালো লাগছে। হ্যাঁ আরেকটু আরেকটু। বেকার বললাম মাইরা গুড গার্ল, মাইরা গুড গার্ল, মাইরা গুড গার্ল। আর একটু, এই দেখো এটা এটা চালাও, এটা চালাও, এটা চালাও। তারপরেই মায়েরা দেখো চুল কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। এখন চুলটা মানে ওর গায়ের চুলগুলো লেগে গেছে, সেগুলো ঝেড়ে দেওয়া হচ্ছে, ব্রাশ করে দেওয়া হচ্ছে সেগুলোকে। আর এখনও চুপচাপ বসে আছে, মানে এত শান্ত শিষ্ট একদম ভদ্র মেয়ে হয়ে গেছে। আমার কি বলবো, কাউকে না গায়ে হাতও দিতে দেয় না, কিন্তু এত চুপচাপ হয়ে গেছে, ও ভয় পেয়ে গেছে। আমি 100% শিওর ও ভয় পেয়েছে বলে একদম চুপচাপ আছে, না তো এত চুপচাপ থাকা আমার মেয়ে মানে না, ও এত দুষ্টুমি করে, এত সবসময় আমাকে। তো তারপরেই দেখো আমার মেয়ের এখন চুলটা ড্রাই করে দেওয়া হচ্ছে, কারণ চুলটা একদমই ভিজে গিয়েছিল কাটিং করার সময়, জল দিয়েছিল বলে। তো এখন এখানে চুলটা ড্রাই করে দেওয়া হচ্ছে। ওরা এখনও চুপচাপই বসে আছে, কোনো রকম কোনো ঝামেলাই করছে না। তো এখন ড্রাই করে দেওয়া হচ্ছে। আর মুখটার দিকে তাকাও। আর হ্যাঁ, আমার মেয়ের কিন্তু চুল কাটিং একদম কমপ্লিট। আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমার মেয়েকে কেমন লাগছে আর কাটিংটা কেমন হলো। ঠিক আছে, সবাই কিন্তু কমেন্ট করে একটু জানাবে। এদিকে 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 হয়ে গেছে হয়ে গেছে, আমি আছি, দেখো এই দেখো, এই এই মায়েরাকে পাপা দেখবে এবার। এই কে দেখি, এদিকে তাকাও একবার, এদিকে তাকাও আমার দিকে। তো তারপর দেখো ওর পাপার তো চুল কাটিংটা অনেক ভালো লেগেছে, আর আমরা এখন চলে যাচ্ছি। দেখি হেয়ার কাটিং দেখি কেমন হলো, কমপ্লিট। মায়েরা একবার তাকাও, এদিকে তাকাও। এই মায়েরা, এবার কি খাবা, কি খাবার, কি খাওয়া? হ্যাঁ পাপা আসছে, পাপা আসছে। চাপো চাপো, চলো চলো।
বাড়ি যাওয়ার সময় আমাদের সেরকম কিছু খাবার খাওয়া হয়নি, কারণ মায়েরা বাবার কাজ ছিল, অনেক তাড়া ছিল, তো সেই জন্য দোকান থেকে চাউমিন নিয়ে নিলাম। আর বাড়ি এসে দেখো দুটো চাউমিনের প্যাকেটকেই নিয়ে নিয়েছে, কারণ সিমরানকেও দেবে না, ইসরাতকেও দেবে না, সেই জন্য মানে দুটো প্যাকেটকে ধরে নিয়ে বসে আছে। আর আমি ওকে চাউমিনটা দিয়েও দিলাম একটু খাবে বলে। আর এই সব খাবার খাওয়ার সময় দেখো বলতে হয় না, কি সুন্দর খেয়ে নিচ্ছে। আর যখন যে খাবারটার খাবার লাগবে, যেটা ওকে খেতে হবে, সেটার জন্য পাগল করে দেয়। তো যাই হোক বন্ধুরা, ভালো থেকো তোমরা সবাই। আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো, শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো।